বাহ, অনেক সুন্দর হয়েছে তো জামাগুলা। বাতিজা কেমনে পছন্দ করে আনলি আমার চয়েস মতো জামাগুলি? চাচা, অনেকদিন পর আপনার বাড়ি আসলাম, আর আমি আপনার বাতিজা মানুষ, খালি হাতে কি আর আপনার বাসায় আসতে পারি বলেন? বাহ, বাতিজা তো আমার অনেক বড় হয়ে গেছে। কিরে খাইরুল, তুই কখন আসলি? চাচা, এই মাত্রই আসছি। আলমগীর আর আমি একসাথে আসছি এখানে। আপনি আলমগীরের সাথে কথা বলতেছেন, এই জন্য হয়তো আমাকে খেয়াল করেন নাই। তো চাচা, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তোর আব্বা আম্মা কেমন আছে? আম্মা অনেক অসুস্থ, আর আব্বাও পায়ে ব্যথা পাইছে। ধরতে পারেন দুজনই অসুস্থ। নাই তো আব্বা আম্মার অনেক ইচ্ছা ছিল আপনার এখানে আসতে। আম্মা আব্বাই বলছিল। চাচা, আমার কলেজ বন্ধ দিছে তো, তার জন্য আমি একাই আসছি। শহরে তো আমার আপন বলতে কেউ নাই। আমার চাচারা তো সবাই গ্রামে থাকে, এই জন্য আমি আপনার কাছে আসছি। তুই যে আসবি, তোর আব্বাও তো আমারে কিছু বললো না, তোর মায়ও তো কিছু বললো না। তুইও তো আমার একটা ফোন দিলি না। একটা খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে না? এখন তাহলে কোন বাসায় উঠবি? তোর মেজু চাচার বাসায় উঠবি? মেজু চাচার বাড়ি হয়ে আসছি। চাচি বলল চাচি নাকি বোন আসছে, ভাই আসছে, ঘরে নাকি মেহমান সহ লোকজন অনেক হয়ে গেছে। তার মাঝে আমি একজন এক্সট্রা, টাকারও জায়গা নাই, হেরাও নাকি অনেক অসুবিধায় আছে। চাচির বাপের বাড়িতে কিয়া অনেক আত্মীয় স্বজন আসছে, তাই আমাকে বলছে তুই কষ্ট করে একটু তোর ছোট চাচার বাসায় যা, ওই জায়গায় থাকতে পারবি। বাতিজা, আমগো বাসায় তো থাকার জায়গা নাই রে। একটা রুমে আমি আর তোর চাচি থাকি, আর একটা রুমে দুই চাচাতো ভাই থাকে। আর একটা রুম আছে, এই যে আলমগীর আসছে তো, আলমগীরে থাকবে। আচ্ছা, সমস্যা নাই, আমার টাকা লাগবে না। লাগলে এবার ও থাকুক, আমি অন্য এক সময় আইসা বেড়ায় যামনে। আসলাম, গ্রামের পরিবেশটা একটু দেখে গেলাম, আর আপনার সাথে দেখা হয়ে গেল। আর চাচি কোথায়? চাচির সাথে একটু দেখা করে যাই। তোর চাচি তো বাসায় নাই, ওই যে অঙ্কনের মা অসুস্থ তো, অঙ্কনের মারে দেখতে গেছে। তোর চাচির সাথে এখন আর দেখা করতে পারবি না। তুই এক কাজ কর, তোর বড় চাচুর বাসায় যা। না না চাচা, আমার আর কোনো চাচার বাসায় যেতে হবে না। আমি আজকে রাত্রে বাসে ঢাকা চলে যাব। ভালো থাকিস ভাই, আর চাচা আপনিও ভালো থাকেন। তাহলে আমি চলে গেলাম। ভালো হয়েছে গেছে গা, এডি হয়েছে অমানুষ। এডিরে থাকতে দেয়া লাভ আছে, খাইতে দেয়া লাভ আছে। চল বাইস্তা, আমরা ঘরে যাই। আচ্ছা চলেন। বাপের কাছে টাকা থাকলে পোলা চাচার কাছে সম্মান পা, বাপের টাকা না থাকলে আপন চাচাও ভাতিজাকে চিনে না।